এডিশনাল ডিআইজি লালবাগ জোনের মশিউর রহমান, যাকে আজকে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালতে নিয়ে আসা হয়েছে। আপনারা জানেন যে এই ঘটনাটি ঘটেছে বিগত 19/7/2024 তারিখ। এই ঘটনায় আব্দুল ওয়াদুদ একজন দোকানের কর্মচারী, যথারীতি প্রতিদিনের কার্যক্রম সেরে উনি ওনার নিজ দোকান বন্ধ করে এই ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ উনি বাড়ি যাচ্ছিলেন। ঠিক সেই সময় যারা ছাত্র জনতাকে প্রতিহতের ঘোষণা দিয়েছিলেন, স্বৈরাচারের দোসরের অন্যতম একজন চিহ্নিত অপরাধী আসামি হত্যাকারী মশিউর রহমানকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। সেই মামলায় প্রসিকিউশন পক্ষে 10 দিনের রিমান্ড প্রেয়ার ছিল। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই মশিউর রহমানের বিরুদ্ধে যে কারণে তারা গুলি চালিয়েছিলেন, যে কারণে পরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ চালিয়েছেন, ছাত্র জনতাকে গুলি করে এই আব্দুল ওয়াদুদকে ঘটনাস্থলে গুলি করে নিহত করেছেন, তার এই রিমান্ডের ব্যাপারে মামলার এফআইআরের বর্ণনা, ফরওয়ার্ডিংয়ের বর্ণনা অনুযায়ী এই মামলায় মশিউর রহমান একজন এজাহার নামীয় 24 নং আসামি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই মামলার হত্যাকারীদের আরও কারা জড়িত এবং তারা কিভাবে হত্যাকাণ্ড চালালেন, এত সংখ্যক গুলি কেন করলেন, ছাত্র জনতাকে কেন তারা এই আন্দোলনকে দমন করার জন্য পরিকল্পিতভাবে একসাথে এতগুলো হত্যাকাণ্ড চালালেন, এজন্যই মূলত বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে আমরা প্রসিকিউশন পক্ষে বিজ্ঞ আদালতের প্রতি বক্তব্য উপস্থাপন করে আদালত সন্তুষ্ট হয়ে মশিউর রহমানের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন।